শাওয়াল মাসের তৃতীয় জুমা শোনার জন্য, বসার জন্য, জুমার মসজিদে আসার জন্য সেই রব্বে কারীম আমাদের
শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। ইমানের আওয়াজ দিয়ে সবাই না বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত রসুল যত নবী পাঠিয়েছেন, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত নবীরা শেষ নবী পর্যন্ত সমস্ত এক ভাষায় আল্লাহর যত খাস বান্দা বান্দিরা যারা এই অন্ধকার কবরে শুয়ে আছে, ইমানদারদের জন্য উপহার স্বরূপ, বেঈমানদের জন্য চিরস্থায়ী জাহান্নামী স্বরূপ। আজকে যে আমি 30 নম্বর পারা থেকে যে সূরা কুরুস নামে যে কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনারাও যারা শুনবেন, শুনবার মতো আমল করার সুযোগ দেন, ওই দয়াময় রব্বে কারিমের দরবারে শুকরিয়া তার আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? একটু বলেন না, আপনারা সবাই ভালো আছেন? এই পৃথিবীর ভিতরে 5খান কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এর ভিতরে একখান কিতাবের নাম আল কোরআন, তাহফিজুল কোরআন। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে যখন লিখিত পদ্ধত করা শুরু করলো, তার কাছে কেউ চাই হেলফের কেউ নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যে এই পৃথিবীর ভিতরে এমন কোন কুতুব নাই, এমন কোন জিন নাই, এমন কোন আমার বান্দা নাই যে আমার সাথে শরীক নেই। আমার সহায়তা এই পৃথিবীতে কেউ নাই। যদি থাকতো এক মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকেও শরীক দেবে, তাকেও রাখছে আমাদের উম্মতের দলের সাথে। সেও উম্মত, আমরাও উম্মত। সর্বশেষ নবুয়তকে পেয়েছে তার আমলের কারণে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ভালোবাসা দিচ্ছে, আর সেই ভালোবাসাগুলো এমনভাবে করে কিনে কিনে দিচ্ছে, কিভাবে সম্ভব তার থেকে আলোচনা। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষরা, তোমরা কি জানো এই পৃথিবীর ভিতরে আমি আসমান সাজাইলাম, জমিন সাজাইলাম, চাঁদ তারকা সাজাইলাম, কোন জিনিসের সাথে অংশীদারি না, একমাত্র আমি বললাম আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি অংশীদারি থাকতো, নক্ষত্রের সাথে, তারকার সাথে, হিসাব মতো প্রত্যেকটা জিনিসের সঙ্গে জড়িত থাকতো মুহাম্মদ। সেই মুহাম্মদ তাকেও জড়িত রাখবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলে যে হে বান্দা, তোমরা কি ভেবেছো তোমাদের কাছে আমি কতটুকু জিনিস দিয়েছি তা কি তোমরা জানো? তোমরা নিজেরাই জানো। এই পৃথিবীর ভিতরে আমি ইচ্ছা করলে পারতাম একটা মানুষের ব্রেন 4 তারকা বানানোর মতো শক্তি ব্রেন আমি দিয়ে দিতাম। আমি শুধু দিয়েছি তুমি কিভাবে চইটা খাবা, কিভাবে কোরআনকে ভালোবাসবা, কিভাবে কোরআনকে মহাব্বত করবা, কিভাবে মসজিদ মাদ্রাসা নির্মাণ করবা, দামি করে উঠাবা। তোমাদের মাঝে আমি এই ব্রেন দিছি, আরো সামনে তুমি যা চাও তা দেব, চাওয়ার মতো চাইতে হবে। তবু একটা নক্ষত্র বানানোর মতো ব্রেন তোমাদের মাঝে আমি দিই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সাবধান করে বললেন, হে বান্দাদের দল, তোমরা এমন কোনো জায়গায় পা দিও না তোমাদের পা ভুলে যায়। তোমরা এমন কোনো জায়গায় নজর করতে পারো না, তোমরা এমন কোনো জায়গায় হাত থেকে ধরো না, তোমাদের হাত ধরে যাবে, তোমাদের চক্ষু ভুলে যাবে। তোমরা এরকম কোনো জায়গায় হাত দিও না, নজর দিও না। আমার দয়াময় রব্বে কারীম ডাক দিয়ে বলতেছে, এই বান্দাদের দল, তোমরা কি ভেবেছো? তোমরা যদি একবার ভেবে দেখো এই জমিনের ভিতরে সব থেকে দামি সৃষ্টতা কোরআন আমি দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলে দিয়েছেন, বান্দা তুমি যত গুনাহ করো, যত যা কিছু করো, একবার যদি আমাকে আসমানের দিকে তাকাইয়া তুমি যদি ডাক দাও আল্লাহ, আমি সঙ্গে সঙ্গে ওই বান্দার অন্তর্ভুক্ত দিকে তাকাইয়া বান্দা কি কখন কি চাই, আর ওই বান্দাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে যাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় অসন্তুষ্ট হন না। এই পৃথিবীর ভিতরে দেখবেন সব থেকে মায়াবী কোন জিনিস? মায়াবীর ভিতরে ছোটকালে যখন মা লালন পালন করিয়া বড় বানাইছি, যখন কান্না করছি, বুঝতে পেরেছে সন্তান দুধ পান করবে, সামনে দুধের ব্যবস্থা করছে বা খাবারের ব্যবস্থা করিয়েছে। আস্তে 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 ধারাবাহিক ওই থেকে আড়াই বছর পর্যন্ত তার পিছনে অনেক খেদমত করল। যখন হাঁটতে চলতে পারি, আস্তে আস্তে মায়া হয়ে যায়। অথচ আমার দয়াময় রব্বে কারীম বলতেছেন, এই দুনিয়ার মানুষের দলেরা, তোমরা কি ভেবেছো এই জমিনের ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি সব কিছু মায়াবী, আমার থেকে বেশি মায়াবী না? ঠিক কিনা? কেননা যদি মায়াবী হইত তাহলে মা সন্তানের কাছে অনেক মায়াবী হয়ে যাইত, সন্তান মায়ের কাছে অনেক দামি হয়ে যাইত। স্বার্থের জ্বালায় মা ও সন্তানকে খুন করে আসে না নাই? কখনো কি শুনছেন নাকি একটা মানুষকে যদি আপনি দিন তাকে বিপদগ্রস্তের ভিতরে রাখতে চান, সে অর্থই বিপদের ভিতরে পড়ে আছে, অথচ তার পিছনে জেল মামলা হামলা কত কিছু চলতে আছে,
কত কিছু মায়ের করে খাইতে আছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় তার বিপরীত ধ্বংস করার চেষ্টা করে না। যদি ধ্বংস করত ফিরআউন তার স্ত্রী আসিয়া তাকে এমন পরিকল্পনায় নিয়ে গেছিল, তার এমন পরিকল্পনায় চলে গিয়েছিল, কোনদিন আসিয়ার চোখের দিক থেকে কথা বলে নাই। একদিন হঠাৎ করিয়া আসিয়া রাদিয়াল্লাহু তাআলা সে একদিন হঠাৎ করিয়া হাত থেকে তার এমন একটা পাত্র পড়ে গেছে, হঠাৎ করে উঠে যাই বলছিল আল্লাহু আকবার। এই কথাটা ফিরআউন শুনছিল। ফিরআউন শোনার পর আসিয়াকে ডাক দিয়ে বলে, এ আমার বিবি আসিয়া, তুমি কার হাত দিয়ে ডাক দিলা? আসিয়া ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আমি এতদিন পর্যন্ত গোপন রাখিয়াছিলাম, আজ আর পারলাম না। ইমান যদি এক ফোঁটা পরিমাণ থাকে, কোনদিন আল্লাহকে বলতে পারবো না। ফিরআউন ডাক দিয়ে বলেন, হে আসিয়া সাবধান, তুই আমাকে খোদা বল। নাউযুবিল্লাহ, তুই আমাকে খোদা বল। কেননা পৃথিবীর ভিতরে আর কেউ খোদা নাই, খোদা হইলে আমি। তুমি যদি আমাকে খোদা না বলো, তোমাকে শুধু আমি মারব না, এমন আযাব দেব, বাধ্যগত খোদা বলতেই হবে। আসিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি যদি স্বয়ং আমাকে যদি ভালোবাসো, আজকে ফিরআউনের যত বড় আযাব হোক, আমি প্রত্যেকটা আযাব সহ্য করব। তুমি যদি আমাকে মহব্বত করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তারপর ফিরআউন মানতে আসে না কোনো প্রকারে, উল্টা পাল্টা মারধর শুরু করেছে। হালাল ভাবে যা আছে তার বিরোধিতা করতে আছে, এমন পরিকল্পনায় চলে গেছে। মারধর করতে 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 সেই মরুভূমির ভিতরে শোয়া দিল। এরপরে চাকর দিয়ে লজ্জা স্থানের উপরে স্পষ্ট করেছিল, পাইছিল। নাউযুবিল্লাহ, এত কষ্টদায়ক দিয়ে ওই আসিয়াকে দুনিয়া থেকে তাড়াইয়া দিল, এত কষ্ট দিল, তারপরও কোনদিন আল্লাহকে ভুলে না। সুবহানাল্লাহ। সেই আসিয়ার মতো মায়ের জমিনের ভিতরে কয়েকজন আছে, পৃথিবী জুড়ে পাথরে যদি টমেটার মতন ফলন বানানো হয়, তারপরও কোনো জায়গায় একটা বালুর মতন পাওয়া যায় না, পাওয়া যাবে? সে আগের জমিনের ভিতরে শুধু আসিয়া না, তুমি হাসিরা সেও জীবনে বহু অত্যাচারী হয়েছে, বহু কষ্টদায়ক হয়েছে। কেননা স্বামী যদি শান্তিময় হয়, তারপর জানেন যদি দুনিয়ায় পয়সা থাকে, কোনদিন শান্তি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছিলেন, হে বান্দাদের দল, এই জমিনের ভিতরে আমি যে নারীগুলা দিয়েছি, তোমরা নারীগুলার উপরে সঠিকভাবে হেফাজত রাখো। 1 নম্বর পর্দা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে পরিকল্পনা যেটা আছে সেইটা মানার চেষ্টা করো।
সব সময়ের জন্য খুব সুন্দর মতন নজরে বজায় রাখবো। কেননা এই দিন আসল দিন না, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বলে দিলেন, হে নারীদের দল, তোমরা কি চিন্তা করেছো? তোমরা যদি স্বামীর ভালোবাসা পাওয়ার পর এই মাথার ফুলের ভিতরে টিকবার নামে একটা জায়গা আছে, এইসব জায়গায় যদি তোমরা পাইপ করে উড়ান হইয়া পড়াপড়া করো, এই দিন আসল দিন না, এমন একদিন আসবে সেই দিন আর তওবা করার মতন সুযোগ পাবা না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের উপর নির্ভরশীল। এক লোক বৈশা মসজিদে ইবাদত করতেছে, সকালবেলায় সূরা আলিফ লাম থেকে শুরু করে মাগরিবের সময় সূরা নাস থেকে শেষ করে সুবহানাল্লাহ। একদিন অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি এত বড় আয়াত পানি, এত বড় তামিজে দিয়েছে, পড়তে তো অনেক মজা লাগে, আসলে অনেক কষ্টই হইতে আছে। তুমি যদি একটু আমাকে আরেকটু সহজ করিয়া দাও, তাহলে আমার জন্য একটু উপকার হইত, অপকার হইত না। আল্লাহ ডাকতে বলেন, হে আমার খাস বান্দা, তোমার যেই জায়গাটা সুবিধা হয় তুমি সেই জায়গার থেকে আমল করতে থাকো। এক বাবাকে আইসা বলে যে, হুজুর আমি তো ইবাদত করি, আসলে সূরার ভিতরে, এই যে কোরআনের ভিতরে তো বড় বড় সূরা, সূরা ইয়াসিন, সূরা আর-রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা বনী ইসরাঈল, সূরা মারইয়াম, এত বড় বড় সূরা কেমনে পড়ব? তখন হুজুর বলল যে, আপনার তো এত বড় সূরা যদি আপনি না পড়তে পারেন, তাহলে আপনি ছোট আমল করে সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে সেট করে দিল। লাস্টের 10টা সূরা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল লিইলাফি কুরাইশ আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ইন্না আ'তাইনাকাল কাউসার قل يا أيها الكافرون إذا جاء نصر الله والفتح تبت يدا أبي لهب وتب قل هو الله أحد قل أعوذ برب الفلق من شر ما خلق قل أعوذ برب الناس سبحان الله বলেন না? এই লাস্টের 10টা সূরা দিয়ে তুমি যদি সব সময় আমল করতে থাকো, তোমার ওই বড় বড় সূরা দরকার নাই। তুমি যদি ঠিক মতো আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমলকে খুব সুন্দর